ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ রেফরিকে নিয়ে একাধিক ম্যাচে তৈরি হয়েছিল বিতর্ক। এদিকে এবার সেই রেফরিকে নিয়েই তুলকালাম কাণ্ড বেঁধে গেছে। পুরুষদের খেলা একজন নারী রেফরি ম্যাচ পরিচালনা করতে গিয়ে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটা ফ্রান্সের পূর্বাঞ্চলের ফোরবাক শহরে পাক মৌসুম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরাসি দুটি ক্লাব। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন 26 বছর বয়সী নারী রেফরি মাথিলদে দেমোসে। খেলা তখন সমান তালে চলছিল, কিন্তু 40 মিনিটের মাথায় হঠাৎ বদলে যায় সব হিসেব নিকেশ। এক খেলোয়াড়ের জার্সি টেনে ধরাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বেঁধে যায় উত্তেজনা। মুহূর্তের মধ্যেই সেটা রূপ নেয় ধাক্কাধাক্কি হাতাহাতিতে। এদিকে পরিস্থিতি সামাল দিতে ছুটে যান রেফরি দামোসে নিজেই, কিন্তু খেলোয়াড়দের আলাদা করতে গিয়ে ধাক্কার মধ্যে পড়ে ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি, আর সজোরে আছড়ে পড়েন মাঠের মধ্যেই। কয়েক মুহূর্তের মধ্যেই যেন থেমে যায় পুরো স্টেডিয়াম। মাটিতে পড়ে থাকা রেফরিকে ঘিরে ছুটে আসেন সহকারী রেফরি, নিরাপত্তা কর্মী আর চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসার পর মাঠ ছাড়েন দামোসে। এদিকে এই পুরো ঘটনার ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। স্থানীয় গণমাধ্যমের দাবি, এই দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে সাময়িক মস্তিষ্কের জটিলতায় ভুগছেন ওই রেফরি, যদিও তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য মেলেনি। এদিকে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? যে জায়গায় ঘটনা ঘটেছিল তার ঠিক পাশেই বড় বড় অক্ষরে লেখা ছিল রেসপেক্ট দ্য রেফরি, আর সেই বার্তার সামনেই আহত হয়ে হাসপাতালে যেতে হলো একজন নারী রেফরিকে।